গুড ইভিনিং বন্ধুরা, তুমি সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে অফিসিয়ালি কাজের উদ্দেশ্যে। তো যেই কাজের জন্য আমাদের কলকাতা আসা, সেই কাজটাই আজকে করতে যাব। তবে দেখি কতদূর কি হয়। তো এই যে দেখো, চলে এসেছি আমরা সোদপুর স্টেশনে। কারণ এখানে সব কিছুতেই ট্রেনটাই বেশি যাতায়াত হয়। কারণ ট্রেনটা মানে ট্রেনেই বেশি ভিড় বা ট্রেনেই বেশি সুবিধা হয় যাতায়াতের, সে কারণে ট্রেনেই যাতায়াত করে এখানকার মানুষ। তো আমরাও সেটাই করব, ট্রেনেই যাব। তো অটোতে করে, দিদিবাড়ি থেকে অটোতে করে এই যে স্টেশনে পৌঁছে গেছে। তো ট্রেনটা একটু লেট রয়েছে, সে কারণে টিকিট কাটা হয়ে গেছে, বসে রয়েছে। এই যে ট্রেন ঢুকে গেছে। আর এই যে দেখো, এগুলো ট্রেন কিন্তু প্রচণ্ড ভিড়, আর বেশিক্ষণ থামে না, তাড়াহুড়ো করে উঠতে হবে, তাড়াহুড়ো করে নামতে হবে। তো এই যে ট্রেনটা থামলেই আমরা উঠে পড়ব। তো দেখো, আমরা দমদম জংশনে চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা মেট্রোতে যাব, সে কারণেই আমাদের দমদমে আসা। আর এই যে দেখো দমদম স্টেশন। তো দমদম স্টেশনে প্রচুর ভিড়। তো এই যে এখানে টিকিট কাটবো দেখে প্রচুর লাইন। তো ভাবছি যে অনলাইনে কাটবো। তো আমাদের সাথে ভাগনা এসেছে, তাই ভাগনাই গেছে টিকিট কাটতে। তো দেখো কতটা ভিড়, কতটা ভিড়, প্রচুর ভিড়। তো এই যে দেখো, এটা কিন্তু কলকাতা হচ্ছে ব্যস্ত শহর, মানে প্রত্যেকটা মানুষই প্রচণ্ড ব্যস্ত। তো এখানে কেউ কারো দিকে তাকানো বা দাঁড়িয়ে থাকার মতো সময় নেই, এতটা ভিড় বা এতটা ব্যস্ত। তো এই যে টিকিট কেটে এনেছে, এবার আমরা এটাকে মানে শো করে এটা খুলে যাবে, তারপর আমরা মেট্রোতে উঠব। তো এটা শো করলে খুলে গেল গেট। তারপর এই যে লিফটে করে আমরা চলে যাব উপরে। উপরে বলতে এটা নিচে যাব, মেট্রোটা নিচের থেকে আর কি, নিচেই রাস্তা। তো চলো দেখবে। এই যে মেট্রোর ভিতরে ঢুকে গেছে, সত্যি প্রচণ্ড শান্তি। কারণ এতটা গরম কলকাতায়, শুধুমাত্র মেট্রোতেই শান্তি, বাড়ির থেকেও শান্তি। তবে মনে হচ্ছিল যে মেট্রোতেই সারাটা দিন থাকি। তো দেখো, সত্যি খুব সুন্দর মেট্রোতে এসির হাওয়াটা না, মানে কি বলবো, এতটা শান্তি। তার মধ্যে নিচে তো, সে কারণে আরও বেশি শান্তি। তো দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি। তো এই যে আমরা রয়েছি এবার লালবাজার। তো বাসে করে চলে এসেছি লালবাজারে। তো লালবাজারেই আমাদের দরকার। আর দেখো, এই যে বাস থেকে ছেলেটা পড়ে গেছিলো বলতে, আমরা যেই বাসে এসেছি সেই বাসই স্লো ছিল, তখন ছেলেটা লাফ দিয়েছিল, তাই পড়ে গেছে। আর এই যে দেখো, রাস্তা দিয়ে যে লাইনগুলো দেখছো ট্রেন লাইনের মতো, এগুলো কিন্তু ট্রামের, মানে ট্রাম গাড়ি, ট্রাম বাস এগুলোতে চলে। তো সেটাই। আর আমি এগুলো ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি একটাই কারণ আমি কলকাতায় এসেছি অনেকবার, যা মানে অনেকে আসেনি, সে কারণেই দেখা। আর এই যে দেখো, এটা হচ্ছে লালবাজার থানা। তো যেগুলো যেগুলো আর কি আমি শুনছি বা জানি, যেগুলো দেখছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। আর এই সব থেকে উপকার, তাই না? হ্যাঁ, কাঁচা আমের পোড়া, পুদিনা পাতা, লেবুর রস, জলজিরা, আর সাথে ঠান্ডা জল। আমরা কি খাচ্ছি? আমপোড়া। হ্যাঁ আপু, আমরা কি খাচ্ছি? আমপোড়া। আমরা খাবো আমপোড়া দিয়ে পুদিনা মিক্স করে একটা, খুব সুন্দর খেতে লাগবে। এটা কলকাতার খুব ভালো জিনিস। যা গরম, হ্যাঁ, গরমে শান্তি একদম। আমপোড়া জুস খেয়ে নিব। এই যে দেখো, কি সুন্দর করে বানিয়ে রাখছে, আর আমগুলোকে সাজিয়ে রেখেছে, আর আগের থেকে বানানো রয়েছে। তো সেই তো দিয়ে দিল আমাদেরকে আমপোড়ার জুস। আর আমাদের সাথে আজকে এসেছে আমাদের ভাগনা, মানে আমার বরের দিদির ছেলে। আর এই যে দেখো, এখানে আমার বর এখানে প্রেশারটাকে চেক করে নিচ্ছে। প্রেশার হাই বা লো কিছুই হয়নি, তো চেক করছিল তাই। আর এখানে প্রচণ্ড গরম, তো বারবার ঘেমে যাচ্ছিলো, তাই ও ভাবছিল যে প্রেশারটাকে চেক করি। তো লোই রয়েছে, ঠিকই আছে। তো এই যে সবাই মিলে এখানে আমপোড়া জুস নিয়ে নিলাম। তারপর দেখো, এটা হচ্ছে পাসপোর্ট অফিস। তো যতটুকু আমার পক্ষে সম্ভব সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে বাচ্চাগুলো দেখছো, এরা প্রচণ্ড, এরা ভাই বোন সবাই মিলে ঝগড়া করছিল। তাই আমি বলছিলাম যে ঝগড়া করিস না, কি হয়েছে তোদের? বলে আমার ভাইকে মারছে, এ কারণে এগুলো নিয়েই ঝগড়া করছিল। যাই হোক, আমি তো এখানে বসেছিলাম, একটু প্রচণ্ড অস্থির লাগছিল, প্রচুর গরম। তো মেয়ে বলছিল যে জুস খাবে, তো এখানে মৌসম্বির জুস করে দিলাম। আর এই যে আমরা হচ্ছে যাব এই অফিসটাতে। তো এটা ট্রেজারি অফিস ছিল হয়তো। যাই হোক, এখান থেকে কিন্তু সমস্ত কাগজপত্র, তারপর স্ট্যাম্প সব কিছুই যায়। প্রত্যেকটা অফিসে সব কিছু এখান থেকেই আর কি
পাঠানো হয়। তো এটা হচ্ছে আমার বাবার আর কি কাজের জন্য এসেছি। আর এই যে এই অফিসটা দেখছো, এটা হচ্ছে একটা পোস্ট অফিস। তো এই ভাগনা বলছিল এই পোস্ট অফিসের ভিতরে প্রচুর বড় একটা, না সরি প্রচুর না, অনেক বড় একটা ফ্যান রয়েছে। তো বললো এদিক দিয়ে দেখা যাবে না, এটা সামনে দিয়ে দেখতে হবে। তো এটা ছিল পোস্ট অফিস। আর এই যে দেখো এইটা রিজার্ভ ব্যাঙ্ক মিউজিয়াম, না দ্য রিজার্ভ মিউজিয়াম। তো এটা মিউজিয়াম আর কি, রিজার্ভ ব্যাঙ্ক শুনেছো নাম, অনেকেই জানো। তো এই যে মেয়ে তো অস্থির হয়ে গেছে, আজকে সারাটা দিন খুব ক্লান্ত শরীর, এই যে গরমের মধ্যে হাঁটাহাঁটি করছি, এই অফিস থেকে এই অফিস, এই অফিস থেকে এই অফিস, প্রচুর খাটনি হয়েছে আমাদের থেকে মেয়ের বেশি। তো এই যে এখানে এসেছি বাবার দরকারে একটু। তো আমাদের কাজ ছিল পাসপোর্ট অফিসে, তো আমাদের কাজ হয়ে গেছে, এবার বাবার জন্য এসেছি টিচারিতে। আর এই যে দেখো এটা অফিসের ভিতরে একটা ছোট্ট একটা পার্ক রয়েছে। তো এখানে বাবার কিছু একটু পেনশনের ব্যাপারে কাজ ছিল সে কারণে। আর এই যে দেখো ও মানে এদিকে ওর বাবা কাজ করছে আর আমরা এখানে বসে রয়েছি, কারণ মেয়েকে নিয়ে হাঁটাটা আর সম্ভব হয়ে উঠছে না, প্রচণ্ড অস্থির হয়ে গেছে। ঘর থেকে ছোট হয় তো এটা ছিল রাজ্যপাল ভবন। তো এই ভবনেই আর কি রাজ্যপাল থাকেন, সে কারণে ওই ভাগনার সাথেই আর কি করছিলাম। এটা আমার শ্বশুরবাড়ি, চলো ঢুকি। তো অনেক কিছুই বলছিলাম। তো যাই হোক, সামনাসামনি অনেক কিছু দেখতে পেরেছি, সে কারণে তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, ভিডিওটি দেখে কমেন্ট করো, ভুল কিছু হলে তোমরা আমাকে কমেন্টে বলো, কারণ অত কিছু তো আর জানি না, প্রথমবার যাইনি বা অনেকবারই গেছি, তবে এগুলো আমি প্রথমবার ঘুরছি। আর এই যে দেখো আজকে কিন্তু একটা স্পেশাল জায়গায় চলে এসেছি, তো দেখতেই পারবে কোথায় এসেছি। তো দেখো এই যে চলে এসেছি আমি, এটা হচ্ছে, তোমরা তো পারলে সবাই চিনতে পেরেছো, তো এটা হচ্ছে জয়মাতারা অরুণদার হোটেল। তো এটা ছিল নিরামিষ হোটেল। তো দাদা এখানে ছিল না, দাদার আরেকটা খাবারের দোকান রয়েছে। তো এখান থেকে চলে যাব ওই খাবারের দোকানে, কারণ দাদার সাথে স্পেশালি দেখা করতে এসেছি আমরা এই ডালহৌসির এদিকটাতেই। তো দেখো এই যে অরুণদার সাথে দেখা হয়ে গেছে। কেমন আছো বলো? মায়ের কি, আপনি কেমন আছেন দিদি? আমিও ভালো আছি। জয় মা তারা, জয় মা তারা। তো এটা হচ্ছে আপনার না, আবার এটা আমার ননভেজের দোকান। ননভেজের দোকান। তো প্রথমবার আসলাম, আমি দেখে গেলাম, আপনার ওই দোকানে গেছিলাম, আপনি ছিলেন না। আচ্ছা আচ্ছা। তো এবার যাবো, একটু কিছু খাবো, তার জন্য খেলাম না চাউমিন। তো ভালো। গরম কেমন আপনাদের কলকাতায়? হ্যাঁ, আমরা তো মনে হয় শিলিগুড়ির থেকে এদিকে বেশি আছে। শিলিগুড়ি থেকে আমরা এত গরম সহ্য করতে পারি না, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আমাদের এখানে ভালোই গরম আছে, খুব ভালো গরম। হ্যাঁ হ্যাঁ, মানে আগে মেঘলা আকাশ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কালকে গেছিলাম ঠাকুরনগরে, ওদিকে আরো প্রচন্ড গরম, গ্রাম সাইড কিন্তু গরম বেশি। তাই নাকি? ঠাকুরনগরে আত্মীয়স্বজন আছে নাকি? হ্যাঁ আছে, এখন এসেছি সোদপুরে। আচ্ছা, সোদপুর থেকে আজকে একটু একটু দরকার ছিল, তারপর ভাবলাম যে এত সামনে থেকে সামনে এসেছি, অরুণদাকে মোবাইলে ভিডিওতে দেখি, তো সামনাসামনি দেখবো, এটাই। আচ্ছা, তো সুস্থ থেকো, ভালো থেকো, আশীর্বাদ করুন যেন এইভাবে থাকতে পারি। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এই যে সবাই খাচ্ছে। অরুণদা জয় মা তারা, জয় মা তারা। ভালো থাকবেন, আরও আসবো। এই যে দাদার সাথে কথা হয়ে গেছে, তো দাদা রয়েছে তার নিরামিষ হোটেলে। তো দাদার দোকানে কিছু একটু ট্রাই করবো, মানে এত দূর এসেছি, কিছু একটা ট্রাই না করলে তো আর চলছে না। তো দেখো এমন সময় এসেছি সব কিছুই শেষ হয়ে গেছে, তবুও কিছু কিছু খাবার রয়েছে। তো এখানে রুটির মতো কুলচা ভাজা হচ্ছে। এই যে বেগুন সুন্দরী, খাবার দাবার কি শেষ দাদা? কি কি আছে দাদা খাওয়ার এখন? সব শেষ? তো এগুলো হচ্ছে কুলচা, মানে রুটির ভিতরে পুর দেওয়া থাকে, জানি না অতটা ভালো মতো বলছি না, নামটা বলতে পারছি না। আমাকে দাও, দুটো দাও। দুটো কুলচা দিয়ে দিও। কুলচা কি রে খাবা? কি আছে? কিছুই তো নেই, এই যে মিক্স পনির, এটাই আছে। তো এখানে সবাই ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত, আর খাবার দাবারও তেমন একটা ছিল না, প্রায় শেষের দিকে ছিল। আর আমরা গেছি অনেকটা রেটে, 3টা সাড়ে 3টার দিকে, তখন অতটা খাবার থাকে না। এই যে দেখতেই পাচ্ছ সব কিছু ফাঁকা হয়ে গেছে। আর এখানে খাবারগুলো ট্রাই করে নিই, দেখি কতটা টেস্টি, যতটা আর কি দেখি ততটা না কম, সেটা সবটাই বলবো। তো সত্যি কথা বলতে খাবারগুলো খারাপ ছিল না, ভালো ছিল, তবে প্রচণ্ড গরমের জন্য খাবারগুলো আমার পক্ষে একদমই মানে এই টাইমে খাওয়াটা উচিত না, কারণ আর কলকাতার মানুষ তো
সবসময় রিচ খাবার খায় তাদের অভ্যাস রয়েছে, তবে এতটা গরমে এত রিচ রান্না খেয়ে না সত্যি বলতে আমার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। তো সেটাই তো। আর কলকাতায় যদি কেউ বেড়াতে এসো ঠান্ডা দিনে এলেই ভালো হবে, কারণ আমাদের পক্ষে গরমটা নেওয়াটা আর কি বিশাল বড় একটা চাপ। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি আমরা আবার দমদম স্টেশনে। তো এবার আমরা মেট্রো করে যাব আবার সেই সোদপুরে। দাঁড়া বাবা দাঁড়া। তো আমরা এখন মেট্রোতে যাব। মেট্রোতে মানে প্রচণ্ড শান্তি, বাড়ির থেকেও শান্তি মেট্রোতে, তাই তো? যা হারে গরম, সেই গরম কলকাতায় এই মুহূর্তে। কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টির জন্য, নাহলে আমাদের কোনো গরম নেই যে সেটা বললে ভুল, গরম, বুঝছো? চলো। তো দেখো এই যে মেট্রো স্টেশনের রেল লাইনের মাটির নিচ যে রেল লাইন সেটাই দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে ট্রেন ঢুকে গেছে। তো আমরা যাব হচ্ছে সোদপুরে। তো ট্রেনের ভিতরে সত্যি খুব শান্তি। আর মেয়ে বলছিল মা ট্রেনকে চালিয়ে নিয়ে যায়। তো মেয়েকে বলছিলাম এই যে দেখো ড্রাইভার। তো এই যে দেখো চলে এসেছি সোদপুর স্টেশনে। আর দেখো সোদপুর স্টেশনে এসে এই যে বাচ্চাগুলো পেয়ারা খাবে, আমাকে বলছিল দিদি দাও না পেয়ারা কিনে। জানোই তো স্টেশনে বাচ্চাগুলো এমন থাকে, তো আমারও দেখে খারাপ লাগছিল। তো মেয়েকে আমি কিনে দেব, তো সে কারণে ঠিক আছে ওদেরও কিনে দিলাম। তো এই যে তো বলছিলাম যে তোরা বড়টাই কেন পছন্দ করলি, ছোটোগুলো কেন নিবি না? তো ওয়েটে আর দামে বেশি হয়ে যাচ্ছিল। তারপর আমার ভাগনা বলছিল ওরা পছন্দ করলে তো বড়টাই পছন্দ করবে, থোড়েই না ছোটরা পছন্দ করবে। তো আমিও সেটাই ভাবলাম, সত্যি তো বাচ্চা মানুষ, ওরা তো বড়টাই নেবে। তো ওখানে এই যে কেটে দিচ্ছিল, বলছিল আমারটাতে নুন দিবে না, হ্যাঁ নিয়ে যাবে, এখানে খাবে না। ওদের আরও কে রয়েছে ভাই বোন, যাই হোক চিন্তা তো করে কারো বাড়িতে, সে কারণেই আর কিছু বলিনি। তো ওদের সেগুলো নিয়ে গেল। আর দেখো আমরা বাড়িতে পৌঁছেও গেছি। তো বাড়িতে পৌঁছে আবার দিদি এখানে আমাদেরকে ঘোল করে দিয়েছে, কারণ সারাটা দিন আমরা আজকে রোদ্রে জার্নি করেছি, প্রচণ্ড গরম কলকাতা মেন শহরে। তো সেখানে আমরা তো গেছিলাম, তোমাদের দেখিয়ে দিলাম আজকে সারাটা দিন। তো এই যে সন্ধ্যার দিকে পৌঁছেছি, বাড়িতে পৌঁছেই এখানে ম্যাঙ্গো ঘোল আর কি বানিয়ে দিয়েছে, টক দই আর আম দিয়ে, খুব সুন্দর। দিদির তো হাতের কাজ খুবই সুন্দর, তো খেতেও পুরো টেস্টি হয়েছিল। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও।